তোমার গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো ক্লাস 11 এ কিন্তু 5টা গ্রামার আসে। আজকে 5 ধরনের গ্রামার আলোচনা করব। প্রথম কোশ্চেনটা কি আছে, ভয়েস চেঞ্জ আছে। ভয়েস চেঞ্জটা দেখে ছেলে মেয়ে একটু ভাবে যেতে পারে যে আদৌ এটা কোন টেন্সে আছে এবং ভার্ব বা কোনটা। এখানে দেখো সাবজেক্ট, প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন এটা সাবজেক্ট, তাহলে এটা মেন ভার্ব না এটা মেন ভার্ব, এটাই কিন্তু সমস্যা হতে পারে। এটা মেন ভার্ব না এটা মেন ভার্ব। ডাজ আর এক্সারসাইজ দুটোই কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে ডাজটাই হচ্ছে মেন ভার্ব। হি ডাজ এক্সারসাইজ এটা নাউন, সে এক্সারসাইজ করে, কোনো অনুশীলনী প্র্যাকটিস করে এভরিডে, প্রত্যেকদিন। অর্থাৎ বাংলা মানেটা হচ্ছে সে প্রত্যেকদিন তার বাড়ির কাজ করে বা অনুশীলনী প্র্যাকটিস করে। এবার যেহেতু অবজেক্ট আছে, নাউন মানেই সেটা অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট ট্রানজিটিভ ভার্ব। এটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয় আমাদের, এক্সারসাইজ মানে অবজেক্টটা প্রথমে নিয়ে আসবে। তাহলে কি হবে, এক্সারসাইজ নিয়ম অনুসারে। এটা কোন টেন্সে আছে, ভার্বের সঙ্গে এস বাই এস থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে গেলে কি করতে হবে, অবজেক্ট এম ইজ আর ভি3 বাই সাবজেক্ট। তাহলে অবজেক্ট থেকে সাবজেক্ট করেছি, এক্সারসাইজ আছে ইজ দেব, ভি3 করব ডান, এক্সারসাইজ ইজ ডান বাই হিম এভরিডে, এভরিডে। তাহলে প্রথমেও কিন্তু যদি আমি এরকম করতাম এভরিডে প্রথমে দিতাম অ্যাডভার্ব, যেহেতু সেটা তাও হতো। এক্সারসাইজ ইজ ডান বাই হিম এভরিডে, প্রত্যেকদিন বাড়ির কাজ করা হয়। দ্বিতীয় কোশ্চেন কি আছে, ন্যারেশন চেঞ্জ আছে। দেখো দেন হি সেড ড্রিমিলি, দেন হি সেড, দেন হি সেড, দেন হি সেড ড্রিমিলি। এবার ন্যারেশন করতে গেলে ইনভার্টেড কমার মধ্যে বাক্যটা দেখতে হবে যে 5টি বাক্যের মধ্যে কোনটা কি টেন্সে আছে। আই ক্যান ওয়েল ইমাজিন, যেহেতু এটা অ্যাসার্টিভের প্যাটার্নে আছে, তাহলে আমরা কি করব, দ্যাট দিলাম। আই কমা ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট দিলাম। আই মানে কি, আমি বলতে এই হিটাকে বোঝাচ্ছে, তার জন্য হি লিখলাম। ভার্বের কাজ করব, এটা পাস্ট টেন্স আছে, তাই কি হয়ে যাবে, হি কুড হয়ে যাবে। হি কুড ওয়েল, ওয়েল ইমাজিন, ইমাজিন। আবার দেখো একটা ক্লজ আছে, তার জন্য সেটারও ন্যারেশন করতে হবে। হাউ, দিস থাকলে কি হয়, দ্যাট হয়, দ্যাট কেম। এবার দেখো, এবার ভার্বের কাজ করতে হবে। এটা ওয়াজ আছে মানে পাস্ট টেন্স আছে, প্রশ্ন বাক্যের রিপোর্টিং ভার্বকে লক্ষ্য করেই ভার্বের পরিবর্তন ঘটে। এটা যেহেতু পাস্ট আছে, আবার রিপোর্টেড স্পিচের মধ্যে ভার্বটাও পাস্ট আছে, দুটো পাস্ট টেন্স হয়ে গেলে পাস্ট পারফেক্ট করতে হয়। আর পাস্ট পারফেক্টের সূত্রটা আমরা জানি, সাবজেক্ট দেওয়াই আছে, হ্যাড দিলাম। হ্যাড পারফেক্ট মানে হ্যাডের পরে অবশ্যই ভি3টা দিতে হয়। তাহলে হ্যাডের পরে ভি3 দিলে ওয়াজের থার্ড ফর্ম কি হলো, বিন হলো। হ্যাড বিন ফার্স্ট ডিসকভার্ড, হ্যাড বিন ফার্স্ট ডিসকভার্ড, ইডি বুঝে নাও। তাহলে প্রথম থেকে বলি, দেন হি সেড ড্রিমিলি দ্যাট হি, ক্যান থাকলে কুড করলাম, কুড ওয়েল ইমাজিন। হাউ, দিস থাকলে দ্যাট কেম, দুটো পাস্ট টেন্স তাই হ্যাড বিন ফার্স্ট ডিসকভার্ড। Then he said dreamily that he could well imagine how that cave had been first discovered. আচ্ছা হলো। তাহলে 3 নম্বরের কোশ্চেন কি আছে, প্রিপজিশন বসাতে হবে। অন হবে না টু হবে না ফর হবে না থ্রু হবে, দেখি বোঝার চেষ্টা করি। A broad street would run dash the middle of one part of the camp, একটা রাস্তা চলে গিয়েছে, একটি জিনিসের মধ্যে দিয়ে যাওয়া, প্রসারিত হওয়া। হ্যাঁ, মধ্যে বোঝালে তাহলে আমরা কি বলবো, থ্রু। রান থ্রু, বয়ে গিয়েছে তো নদীর ক্ষেত্রে হয়, কিন্তু এই ক্ষেত্রে কি বলবো, রাস্তাটা প্রশস্ত, এই দিক এই পথ ধরে গিয়েছে, তাই রান থ্রু বললাম। তারপরে কি আছে, এটা জিরান আন্ডারলাইন করতে হবে। দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং, টু মাচ ফিলিং অফ ডিলাইট এন্ড কংগ্রাচুলেশন। আমরা তো জানি যে জিরান কি জিনিস। জিরান্ট একটা অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্বের একটা অংশ। যেমন জিরান্ট, পার্টিসিপেল এবং ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্বের শাখা। তো জিরান্ট তো সেটাই হয় যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাক্যের মধ্যে ভার্ব হিসাবে নয়, তখন নাউন হিসাবে কাজ করে।
তাকে আমরা জিরান বলি, তাহলে এটা এই শব্দটা হবে জিরান, নাউন হিসাবে কাজ করছে ফিলিংটা। 5 নাম্বার লাস্ট কি আছে, নেগেটিভ বাক্য করতে হবে। হোয়াই মেক সাচ ডিস্টিংশন, কেন এত বিভেদ, স্বদেশ এবং বিদেশের মধ্যে এত বিভেদ কেন? এটাকে যদি নাবাচক বাক্য করতে হয়, আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটাকে কিন্তু কি করব আমরা, নাবাচক বানাবো। নাবাচক করতে গেলে কি করতে হয়, যে বাক্যের অর্থটা সেন্সটা এরকম আসছে যে কেনই বা বিভেদ, মানে বিভেদ করো না। প্রশ্নবোধক বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি, তাহলে দেখো বাক্যটাকে আর ইন্টারোগেটিভের প্যাটার্নে না রাখলেও হবে, ওটাকে অ্যাসার্টিভের প্যাটার্নে রাখলেও কিন্তু হবে। মানে অ্যাসার্টিভ না, যেহেতু ডু নট যদি বলি তাহলে ইম্পারেটিভের প্যাটার্নে চলে যাচ্ছে। ডু নট মেক, ডু নট মেক মানে তৈরি করো না। ডু নট মেক সাচ ডিস্টিংশন, ডু নট মেক সাচ ডিস্টিংশন, ডিস্টিংশন বিটুইন, যা আছে তাই লিখে দাও, বিটুইন স্বদেশ, স্বদেশ অ্যান্ড বিদেশ, স্বদেশ অ্যান্ড বিদেশ। তাহলে একটা ভয়েস, একটা ন্যারেশন, প্রিপজিশন, নেগেটিভ এবং জিরান চর্চা করা হলো। মূলত এটা ক্লাস 11 এর যে 5 নম্বরের গ্রামার আসে, সে একটা সেট করা হলো। তবে ভয়েস চেঞ্জ মানে তো 8, 9, 10, 11, 12 সব ক্ষেত্রেই আসে। ভিডিওটি পজ করে একটু বোঝার চেষ্টা করলে অবশ্যই